নিরামিষ দিনে আমরা বিভিন্ন ধরনের পদ তৈরি করে থাকি, কিন্তু পেঁপে দিয়েও যে এভাবে একটা নিরামিষ পদ তৈরি করে নেওয়া যায় সেটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পেঁপে দিয়ে কিভাবে পনির তৈরি করে নেওয়া যায়, আর সেই পনির দিয়ে তৈরি করে দেখাবো একটি নিরামিষ রেসিপি। দেখে নেওয়া যাক পেঁপের নিরামিষ রেসিপিটি কিভাবে বানাবো। পেঁপের পনির বানাবার জন্য নিয়েছি 500 গ্রাম ওজনের একটি পেঁপে। পেঁপের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। পেঁপের খোসা ছাড়িয়ে নেওয়ার পর পেঁপের সবুজ অংশ রয়ে যায়, কিন্তু পেঁপের এই সবুজ অংশ খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, তা না হলে রেসিপিটা খাওয়ার সময় একটু তেতো মনে হবে। দেখুন, পেঁপের ওপরের খোসা একটু বেশি করেই ছাড়িয়ে নিতে হবে, যাতে করে পেঁপের সবুজ অংশ থেকে না যায়। আমি গোটা পেঁপে ব্যবহার করিনি, অর্ধেক পেঁপে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেঁপের টুকরোগুলো একটা মিক্সি জারের মধ্যে নিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন, পেঁপের টুকরোগুলো মিক্সি জারের মধ্যে ভরে নিয়েছি। সামান্য পরিমাণ জল দিয়ে পেঁপের পেস্ট তৈরি করে নিতে হবে। এখন এই পেঁপের পেস্ট নিয়ে নিতে হবে একটা বড় পাত্রের মধ্যে। এখন এই পেঁপের পেস্টের মধ্যে নিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর একটা থালার মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে থালার চারিধারে তেল খুব ভালো মতো লাগিয়ে নিতে হবে। এরপর পেঁপের মিশ্রণ নিয়ে নিতে হবে তেল লাগানো থালার মধ্যে। মিশ্রণের ওপরটা খুব ভালো মতো সমান করে নিতে হবে। এরপর এটা ভাপিয়ে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 2 গ্লাস পরিমাণ জল দিয়ে আগে থেকেই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। এরপর জলের মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এরপর ওই স্ট্যান্ডের উপর রেখে দিতে হবে পেঁপের মিশ্রণের থালাটি। ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নিতে হবে। 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিতে হবে। গ্যাস অফ করে পনিরের থালা উঠিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। দেখুন, খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করে নেওয়ার পর পনিরের সাইডগুলো থালা থেকে ছেড়ে এসেছে। এখন একটা ছুরির সাহায্যে পনিরের সাইডগুলো এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। এরপর নিজের পছন্দ মতো শেপে কেটে নিতে হবে। আমি পনিরগুলো এভাবে চৌকো শেপে কেটে নিচ্ছি। আপনারা ছোট বড় যে কোনো শেপে কেটে নিতে পারেন। দেখুন, পেঁপের পনিরগুলো দেখতে ঠিক এই রকম হয়েছে। আর সব পনিরগুলো উঠিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এখন পনিরগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে পনিরগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেল কিংবা ঘি দিয়েও পনিরগুলো ভেজে নিতে পারেন। মিডিয়াম ফ্লেমে তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর খুন্তির সাহায্যে তেল কড়াইয়ের চারিধারে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে। দেখুন, তেল খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এখন তেলের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া পেঁপের পনির। কয়েক সেকেন্ড উল্টে পাল্টে পনিরগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে। পনিরগুলো খুবই নরম হওয়ায় হালকা হাতে কাজটা করে নিতে হবে। দেখুন, পনিরগুলো লালচে করে ভেজে নিয়েছি। এখন পনিরগুলো উঠিয়ে নিতে হবে। দেখুন, সব পনিরগুলোই ভেজে নিয়েছি। এখন গ্রেভি তৈরি করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। মিডিয়াম ফ্লেমে তেল হালকা গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। তেলের মধ্যে চিনি দেওয়ার ফলে তরকারির কালার ও স্বাদ খুবই ভালো হয়। এরপর কয়েক সেকেন্ড অপেক্ষা করে নিতে হবে। এতে করে চিনির দানাগুলো খুব ভালো মতো মেল্ট হয়ে যাবে। দেখুন, চিনির দানাগুলো খুব ভালো মতো মেল্ট হয়ে গিয়েছে। এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা মশলা। নিয়েছি একটা তেজপাতা, 1 চা চামচ গোটা জিরে ও গোটা গরম মশলা, একটা এলাচ, একটা লবঙ্গ ও 1 টুকরো দারচিনি।
দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা ও কাঁচা লঙ্কা বাটা। নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন মশলাগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটোগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। জল দিয়ে আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মশলা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গিয়েছে। মশলা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল। আবারও উপকরণগুলো নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অপেক্ষা করতে হবে ঝোল ফুটে ওঠা পর্যন্ত। দেখুন ঝোল খুব ভালো মতো ফুটতে আরম্ভ হয়েছে। এই সময় দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে নেওয়া পেঁপের পনিরের টুকরোগুলো। এরপর হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে পনিরের টুকরোগুলো ভেঙে যেতে পারে। এভাবে 1 মিনিট মতো রান্না করে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আবারও একবার হালকা হাতে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু নিরামিষ রেসিপিটি। নিরামিষ দিনে রেসিপিটি বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।